শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড় পলিরহাট। আমরা ক্রমশই বলে আসছি যে যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে তত কিন্তু ভাঙড় উত্তপ্ত হয়ে উঠছে। আর ইতিমধ্যে আপনারা দেখছেন রোজার মাস চলছে। ভাঙড়কে প্রথমে কলকাতা পুলিশের আওতায় আনা হলো, তারপরে ভাঙড় কাশীপুর থানা ভেঙে 9টা থানা করা হলো, তারপরেও ভাঙড়ে অশান্তি থামছে না। এর জন্য দায়ী কে? ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলছেন যে সমস্ত দায়ী কিন্তু ক্যানিং থেকে আসা অবজারভার ভাঙড়ের শওকত মোল্লা, তাকে কিন্তু দায়ী করছেন। সঙ্গে সঙ্গে তিনি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দায়ী। ভাঙড়ে যত অপ্রীতিকর ঘটনা ঘটছে সমস্ত বিষয়ের জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশকানিতে শওকত মোল্লা ভাঙড়ে একের পর এক অপ্রীতিকর কাণ্ড ঘটাচ্ছে। তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। শওকত সাহেব, উনি দেখতে পাচ্ছেন তার পায়ের নিচার মাটি নাই, কারণ 8-10টা বিধানসভা থেকে লোক নিয়ে এসে আইএসএফ কে চ্যালেঞ্জ করে একটা র্যালি করেছিল। সেই র্যালিতে তিনি সুপার ফ্লপ। পায়ের নিচে মাটি নাই, ভাঙড়ের মানুষ তার সাথে নাই, এটা নাটক করতে হবে। আমি তো চাই এটা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দিয়ে তদন্ত করা হোক, কারণ বোমার কথা এখন উল্লেখ হচ্ছে, এক্সপ্লোসিভ যখন ব্যবহার হচ্ছে, এখানে এনআইএ তদন্ত করুক। যদি আইএসএফ এর ছেলেরা এর সাথে যুক্ত থাকে তাকে তুলে নিয়ে চলে যাক, দেখবেন দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। একাধিক কারণ আছে, গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে কি সেটাও প্রশ্ন থেকে যাচ্ছে। তবে আমার সব থেকে বেশি সন্দেহ হচ্ছে নিজের ওপরে নিজেই অ্যাটাক করিয়ে আইএসএফ এর নিরীহ সাধারণ ছেলেদেরকে এই রমজান মাসে পুলিশি হয়রানি করানোর চেষ্টা হচ্ছে। তবে প্রশাসন নিরপেক্ষ তদন্ত করবে। প্রশাসন যদি মনে করে যে এই শওকত সাহেবের কথা শুনে একে ওকে নামে মামলা দিয়ে একে ওকে ডিস্টার্ব করব, এতটুকু বলে রাখছি, অনেক সহ্য করেছি, আমি আর কিন্তু চুপ থাকবো না, একদম ছেড়ে কথা বলবো না। নাটক বার করব। থানার অদূরেই বোমাবাজি হচ্ছে, থানা জানে না। তাহলে তাহলে দুটো জিনিস হচ্ছে, শওকত মোল্লা সাহেব ক্যালকাটা পুলিশকে ফেলিওর বলছে। যে ক্যালকাটা পুলিশ একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের পরে চর্চা হতো, তাহলে সেই ক্যালকাটা পুলিশ আজকে ফেল। সঠিক তদন্ত হলে হয়তো দেখা যাবে শওকত সাহেব তার লোককে দিয়েই, আরে 12-13 খানা গাড়ি তিনি নিজে মুখে স্বীকার করছেন। পুলিশের এসকর্ট আছে তার সাথে, তিনি নাকি জেট সিকিউরিটি পান, তারপরেও তার গাড়িতে মেরে দিল। কি নাটক হচ্ছে নাকি? সঠিক তদন্ত হলে শওকত সাহেবেরই নাম উঠে আসবে, তিনি এই ধরনের কর্মকাণ্ড করেছে তার দলের কাছে ভাবমূর্তি তার ফিরিয়ে আনার জন্য এবং তার সিকিউরিটি যাতে ইনক্রিজ আরো হয় তার জন্য। লাস্টে কি ওই অভিষেক ব্যানার্জি যে সিকিউরিটি নিয়ে ঘুরে, মমতা ব্যানার্জি যে সিকিউরিটি পান, সেই ধরনের শওকত সাহেব কি চাইছেন নাকি? এই নাটক হচ্ছে। এই রমজান মাসে ভাঙড়ের মানুষকে অশান্তির আগুনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ভাঙড় চাও রাজ্যের মানুষ কিন্তু এটা মেনে নেবে না। আমাদেরকে কি বলা হচ্ছে, আইএসএফ এর ছেলেরা নাকি বোমাবাজি করেছে। আরে আমাদের গরিব ছেলে 1 কিলো আপেল কিনতে গেলে 250 টাকা লাগছে, নাশপাতি 300 টাকা, শশা 60 টাকা, মুসাম্বি লেবু কলার ডজন আপনার 70 টাকা। একটা বোমের দাম কত? 2-2.5 হাজার টাকা কম বেশি হতে পারে, আমার জানা নেই, তারপরেও বলছি ও টাকা থাকলে আমরা পেটে খাবো। সারাদিন রোজায় আছি, সন্ধ্যাবেলা ঠিক করে ইফতার করতে পারছি না আমাদের ছেলেরা, আমরা বোম মারবো। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, প্রশাসনকে বিভ্রান্ত করা হচ্ছে। বাংলার মানুষ জানে ওই ওদের নাটক। দেখুন, একজনের পিতাকে ধরে নিয়ে গিয়েছে বলছে নাকি, ঠিক আছে আমরা আইনি লড়াই লড়ছি, জামিন করিয়ে মালা পরিয়ে নিয়ে আসবো, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, যদি এই ধরনের অন্যায় কাজ ক্রমশ বাড়তে থাকে, আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কি হয় এটাও আমি করে দেবো। এতটুকু মাথায় রাখতে বলবো প্রশাসনকে। পবিত্র রমজান মাস চলছে, কোনো ধরনের যদি অন্যায় কাজ করেন কিন্তু আমরা সহ্য করবো না। কোথাও কি মনে করছেন যে শওকত মোল্লা রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা করছেন? 100% মনে করছি না, এটাই বাস্তব। রাজনৈতিক ভাবে শওকত সাহেব দেউলিয়া হয়ে গিয়েছে। 15ই ফেব্রুয়ারি মিছিলের আগে তিনি সেই জন্য ভাঙড়ের বিভিন্ন জায়গায় তিনি বলেছিলেন কি, আমাদের সাথে যারা থাকবে না বা আমাদেরকে যারা ভোট দেবে না তাদের নাকি ঘর ফর হ্যানত্যান দেবো না, ওই বলে মিছিলে লোক ভরা দেওয়ার চেষ্টা করেছিল। তাও ভাঙড়ের মানুষ তার ডাকে সাড়া দেয়নি। ফলে পায়ের নিচে মাটি নাই, রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। সেই জন্য মাটি ফিরে পাওয়ার জন্য আর সিম্প্যাথি পাওয়ার জন্য এই ধরনের নাটক করছে। আর রেজ্জাক খাকে যারা খুন করলো, সেই আইএসএফ এর নামে দোষ দিয়েছিল, পরবর্তীতে প্রমাণ হয়েছে
যে রেজ্জাক খাকে তার দলের লোকেরাই খুন করেছিল। এটাও যদি সঠিক তদন্ত হয়, বোমাবাজি যে চাক্করটা সঠিক তদন্ত প্রমাণিত হবে, যেখানেও শওকত সাহেবদের দলের বা তারা টোটালি যুক্ত। আমরা তো একবারের জন্য খুলে দিইনি। একবার আপনাদের বলবো, ক্যামেরাম্যান পার্সনদেরকে বলে ওটাও ভিডিও করুন। আমি যেখানে জনসংযোগ করছি তার মাথার উপরে তৃণমূলের ঝান্ডা। কই আমরা যদি গণতন্ত্রকে মান্যতা না দিতাম তাহলে তো এটা আমরা খুলেছি। আমরা এই কাজ করি না। মানুষ যাকে চাইবে সে জিতবে, মানুষ যার পাশে থাকবে সে জিতবে। আমরা এই আতঙ্কে ভুগছি না যে মানুষ আমাদের পাশে নেই, আমরা কনফিডেন্স আমাদের। তাহলে আমরা হিংসায় জড়াবো কেন? যাদের পাশে মানুষ নেই, হিংসার পরিবেশ তৈরি করে মানুষকে আতঙ্কিত করে মানুষকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। তবে এটা ভাঙড়ের মাটি, দুর্জয় ঘাটি। এই মাটি লড়াই করতে জানে, এই মাটির ইতিহাস অনেক পুরাতন ইতিহাস আছে। আন্দোলন থেকে শুরু করে আজকে ডেট পর্যন্ত। মিনাকা থানার অন্তর্গত বাবুরহাটে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে ধুমধুমার কাণ্ড ঘটছে। এই কথা তখন আমাদের অবজারভার আছে অ্যাডভোকেট পিয়ালুল ইসলাম সাহেব, তিনি সমস্ত বিষয়টা দেখছেন। আমরা ঝান্ডা বাঁধতে যাচ্ছিলাম, তৃণমূলের সেখানে অসুবিধা হচ্ছে, তৃণমূলের লোকেরা আমাদের উপরে হামলা চালিয়েছে। আমরা অভিযোগ দায়ের করেছি, প্রশাসন দিনে ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে আপনাদের জানিয়ে দেবো। এই যে গতকালকে ঘটনার জন্য আপনারা কি কেন্দ্রীয় দপ্তরের সংস্থা? দেখুন, আমি আজকে আসছি, আমাদের নেতৃত্বদের সাথে কথা বলি কি হয়। যেহেতু এখানে বোমার কথা উল্লেখ হয়েছে, এক্সপ্লোজিভ এখানে ইউজ হয়েছে, স্বাভাবিকভাবে এটা ভয়ঙ্কর ব্যাপার। ভোট আগিয়ে আসছে, এই ধরনের এগুলোকে বন্ধ করতে হবে। আমরা এই পক্ষে কোনোদিন পক্ষে ছিলাম না, সুতরাং এটা একটা জায়গায় আটকাতে হবে। তার জন্য রাজ্য প্রশাসন কি করছে দেখি। রাজ্য প্রশাসন যদি সদর্থ ভূমিকা না নেয়, কেন্দ্রীয় এজেন্সির দ্বারস্থ হবো, এনআইএর দ্বারস্থ হবো। আমার ওই বিষয়টা জানা নেই। যদি হয়ে থাকে তদন্ত হোক না, তদন্ত হলে আমি বলছি বোমাবাজি বলেন আর আপনার ভাষায় গুলি বলেন, সবটাই শওকত মোল্লা সাহেবদের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাথে নাম আসবে। আমি চ্যালেঞ্জ করে বলছি। রোজার সময় কলকাতা থেকে দেশ ছড়া দূরত্বে কলকাতা পুলিশের আওতায় বারবার ভাঙড় উত্তপ্ত হচ্ছে, কন্ট্রোল করতে পারছে। এটা তো প্রশ্ন। মমতা ব্যানার্জি ভাঙড় ডিভিশন করে দিলেন, তারপর আবার শওকত মোল্লাকে উপহার দিল। শওকত মোল্লা সাহেব ভাঙড়ের দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত 2021 থেকে 2023 কেউ একটা বলতে পারবে কারো মানুষের একটু সেইভাবে রাজনৈতিক মতপার্থক্য হয়েছে, টেনশন হয়েছে, কিন্তু লাস্ট পড়েনি, কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, ভাঙড়ের কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। যেই শওকত সাহেব দায়িত্ব নিলেন তারপর থেকেই ভাঙড়ে হিংসায় মারামারি খুনাখুনি এই ধরনের হচ্ছে। এর দায়িত্ব তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। এই ভাঙড়ের সমস্ত সর্বপ্রথম দায়ী শওকত মোল্লা সাহেব। শওকত মোল্লা সাহেব দায়িত্ব নেওয়ার পর থেকে হিংসা মারামারি খুনাখুনি ভাঙড়ে বেড়েছে। আরে বাবা, তৃণমূল কংগ্রেস এটা পুরো যুক্ত। আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী মহাশয় যে সিটের বিধায়ক, নন্দীগ্রামে স্পেশাল অবজারভার দিয়েছে, ৭৭টা বিজেপির এমএলএ জিতে আছে। এখন খাতায় কলমে আপনার ৬৪ না ৬৭টা হয়েছে। একটা স্পেশাল অবজারভার দিয়েছে, কোন জায়গায় শুনেছেন? কেন ভাঙড়ে? আর ভাঙড়ে কাকে দিচ্ছে? মমতা ব্যানার্জি যাকে বলছে তুই বোম বাঁধিস তাকে দিয়েছে। তাহলে মানে বোঝাই যাচ্ছে এ তো তৃণমূল পার্টিটাই জড়িত দায়ী। 2021 সালে আইএসএফ জিতেছেন, অর্থাৎ আপনি জিতেছেন। 2026-এ আপনাকে কি হারানোর জন্য শাসক দল খবর পেতে লেগেছে? দেখুন, তো লাগবে, এটা স্বাভাবিক। আমি দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান নির্বিশেষে মানুষের কথা বলি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা বলি, ভাঙড়ের সবজিওয়ালাদের বিক্রি, এই আপনার কৃষকদের আয় বাড়ে তার কথা বলি, ভাঙড়ের হসপিটাল, ভাঙড়ের স্বাস্থ্যকেন্দ্র, ভাঙড়ের স্পোর্টস কমপ্লেক্স, ভাঙড়ের ছেলে মেয়েদের কাজ, লেদার কমপ্লেক্স, এই সমস্ত ভাঙড়ের লাইব্রেরি যেটা আছে, দুরবস্থা আছে, লাইব্রেরি চালানো, নতুন বাস রুট, নতুন রাস্তাঘাট, এই সব ভাঙড়ের ডেভেলপমেন্টের কথা বলি, রাজ্যের মানুষের কথা বলি। স্বাভাবিকভাবেই তো আমার উপরে চাপ আসবে, তবে ওটা নিয়ে আমি পরোয়া করি না। বর্ষিয়ান তৃণমূল নেতা ভাঙড়ের কাইজার আহমেদ, তিনিও তো নিরাপত্তাহীন। দেখুন, ভাবতে পেরেছেন রাজনীতি দলটা তৃণমূল কংগ্রেস কোন জায়গায় পৌঁছেছে? যারা দীর্ঘদিন ধরে তৃণমূল করছে তাদেরকে সাইড লাইন করে এখন শওকত মোল্লা সাহেব তোলাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে। একদিকে যখন বোমাবাজি চলছে, অন্যদিকে আইএসএফ কর্মীদেরকে জেল খাটানো হচ্ছে, অন্যদিকে তাহলে প্রশ্ন হচ্ছে যে ভাঙড়ে এতগুলো থানা বিরোধীদেরকে আটকানোর জন্য থানার অদূরেই বোমাবাজি হচ্ছে, এটা মেনে নেওয়া যাবে? যেখানে 12-14 খানা গাড়ি আছে, এত পুলিশ আছে, বিরোধীদের কারো ক্ষমতা হবে? নাটক হচ্ছে এগুলো। অজিত চৌধুরীকে সাপ হয়ে দংশে আর ওজা হয়ে ঝাড়ার কাজ হচ্ছে না। অজিত চৌধুরীকে টার্গেট করে হারানো হয়েছে, মোহাম্মদ সেলিমকে টার্গেট করে হারানো হয়েছে, সূর্যকান্ত মিশ্রকে প্রাইজ দিয়ে হারানো হয়েছে। পরবর্তী টার্গেট কি আপনি? হতে পারে, মানুষের জন্য কাজ করছি, ওই ভয় আমি খাইনি, ভাঙড়ের মানুষ খায় না, আমার নেতৃত্বরা খায়নি।